বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে কলকাতার মাছ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। কলকাতাবাসীরও আর সস্তায় পদ্মার ইলিশ খাওয়া হচ্ছে না। সেই সাথে পূজার সময় হাজার হাজার টন ইলিশ ভারতে পাঠানো কমে যেতে পারে। এদিকে চড়া দামের কারণে ইলিশ খেতে না পারা সাধারণ বাংলাদেশিরাও দেখছেন আশার আলো। তবে ঠিক কবে স্বাভাবিক হতে পারে দুই দেশের ব্যবসার পরিস্থিতি? 3 দিন ধরে বাংলাদেশে নেই কোনো সরকার। জেলায় জেলায় হচ্ছে নৈরাজ্য হানাহানি, যার ব্যাপক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য। বিশেষ করে কলকাতার মাছ ব্যবসায়ীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। গত 3 দিনে তাদের ওখানে প্রবেশ করেনি একটাও বাংলাদেশি মৎস্যবাহী ট্রাক। কম দামে সেরা ইলিশের স্বাদ কলকাতাবাসীরা আবার কবে পাবেন সে বিষয়েও আছে সংশয়। ভারতে বাংলাদেশি ইলিশের জনপ্রিয়তা সবারই জানা। বিশেষ করে পূজার সময় হাজার টন ইলিশ পাঠানো হয় প্রতিবেশী দেশে। দুর্গাপুজোর সময় ইলিশ মাছ খাওয়ার একটা চল রয়েছে সেখানকার বাঙালিদের মধ্যে। আর পদ্মার ইলিশ নিয়ে সব বাঙালির মতো পশ্চিমবঙ্গের বাঙালিদেরও সেন্টিমেন্ট আছে। বাঙালি হোটেল রেস্তোরাঁয় তো বটেই, অনেক পশ্চিমা কায়দার হোটেলেও দুর্গাপুজোর স্পেশাল মেনুতে ইলিশের পদ থাকে। আবার পূর্ববঙ্গীয়দের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে। তবে এবার সরকার পরিবর্তন হওয়ার ফলে আগের মতন এত বাংলাদেশি ইলিশ নাও পেতে পারে কলকাতার ব্যবসায়ীরা। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে 2019 সাল থেকে পুজো উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, যার ফলে টোকেনের মাধ্যমে গড়ে প্রায় 4000 টন ইলিশ রপ্তানি হয়ে আসছে কলকাতায়। অন্যদিকে ইলিশের ভরা মৌসুমেও কম দামে কিনতে পারছেন না দেশের মানুষ। অভিযোগ রয়েছে জেলেদের একটি সিন্ডিকেট মাছ নদী থেকে ইলিশ বিক্রি করে দেয় ভারতীয় পাচারকারীদের কাছে। সীমান্ত দিয়ে পাচার হয়। প্রায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকারী ইলিশ উদ্ধার হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফার্জিপাড়া সীমান্ত চৌকি এলাকা থেকে। গত বছরের এক প্রতিবেদন থেকে জানা যায় দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12.22%, যার বাজার মূল্য 20,000 কোটি টাকারও বেশি। জিডিপিতে ইলিশের অবদান প্রায় 1%-এর অধিক। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। বাংলাদেশের ইলিশ পেয়েছে জিআই পণ্যের মর্যাদা। দেশে বিদেশে ইলিশ মাছের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ইলিশ মাছ পাওয়া যায়। তবে স্বাদের দিক থেকে বাংলাদেশের ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়। আর মোট উৎপাদিত ইলিশের প্রায় 80% উৎপাদিত হয় বাংলাদেশে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানির সুযোগ না পাওয়ায় স্বাদে কম হলেও ইলিশের সেই বাজার দখল করে নিয়েছে মিয়ানমার। আর অবৈধভাবে বিদেশে পাচার হয় বাংলাদেশের ইলিশ। রপ্তানি বন্ধ থাকলেও ভারত সহ বিভিন্ন দেশের বাজারে ইলিশ পাওয়া যায়, যা বাংলাদেশের পদ্মার ইলিশ বলে বিক্রি করা হয়। তাই প্রশ্ন উঠছে, রপ্তানি করা না হলে এগুলো কিভাবে যায় বিভিন্ন দেশে? বাংলাদেশ থেকে অন্য যেসব মাছ রপ্তানি হয় সে মাছের কন্টেইনারের মধ্যে গোপনে ইলিশ পাচার করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কারণ যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ ইলিশ কিনতে পারছে না সেটাই বাস্তব। অনেক বিশেষজ্ঞর মতে উৎপাদন বেড়েছে, কিন্তু আমাদের জনসংখ্যা অনেক। আগে যেমন কম দামে ইলিশ পাওয়া যেত, এখন সেটা যায় না, কারণ মানুষের বাড়ি বাড়ি এখন ফ্রিজ আছে। সবাই মাছ ফ্রিজে রাখে। কিছু ইলিশ দেশের বাইরে রপ্তানি হয়। উৎপাদন কিন্তু ঠিকই বেড়েছে, আমাদের চোখে ধরা পড়ছে না। অন্যদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে 2022 সালে সরকারকে আইনি নোটিশ দিয়েছিল মোহাম্মদ মাহমুদুল হাসান নামের এক অ্যাডভোকেট। তিনি তার আইনি নোটিশের কারণ ব্যাখ্যা করে বলেন, ভারতে ইলিশ রপ্তানি করার কারণে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না। আর আমাদের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ রপ্তানি উন্মুক্ত নয়। দেশের মানুষ যেখানে ইলিশ খেতে পারছে না দামের কারণে, সেখানে রপ্তানি গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীরা আশা করছেন দ্রুতই রাজনৈতিক সংকট কাটবে বাংলাদেশে, আর তারাও পূর্বের মতো পাবেন বাংলাদেশের ইলিশ।